আছে বলো তো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন পরে আসলাম তোমাদের সামনে। এখন এমন একটা ওয়েদার পড়ছে, কখনো খুবই গরম রোদ দিচ্ছে, আবারও কোনো দিন বৃষ্টি দিচ্ছে। বৃষ্টি দিলেও কিন্তু ঠান্ডাটা থাকছে না, প্রচণ্ড হারে গরমটা লাগছে। তো যাই হোক, আজকে চলে আসলাম ডাইনিংটা ডিপ ক্লিন করতে। এখন তো পমি আছে, একটু ময়লাটা একটু বেশিই হয়, তো চেষ্টা করি সপ্তাহে একদিন ডিপ ক্লিন করে নেবার। তো একদিনে কিন্তু সমস্ত রুম হবে না, আজকে শুধু জাস্ট ডাইনিংটা করব। তারপরে তো রান্নাবান্না, জামা কাপড় কাচা ধোয়া এগুলো তো আছেই। তো একদিন একটা করে রুম আমি ক্লিন করব। আজকে যেমন চলে আসলাম ডাইনিংটা, এরপরে কিন্তু অন্যান্য রুমগুলো ধরবো। আমাদের তো টোটাল 4টে রুম, তবে সময় লাগবে। সমস্ত রুম হয়ে যাওয়ার পরে কিন্তু একদিন চলে যাব ব্যালকনি, আর একদিন চলে যাব মানে বাইরের মেন গেটের সিঁড়ির দিকটায়। তো যাই হোক, এই সমস্ত কাজবাজ সেরে রান্নাবান্না সেরে নেব। সকাল থেকে দুপুর পর্যন্ত ফুল এনার্জি নিয়ে কিন্তু সমস্ত কাজগুলো করে থাকি আমি। এরপরে কিন্তু আমার একদমই ইচ্ছা করে না কোনো কাজে। তবে সব দিন কিন্তু আমাদের একই রকম শরীর থাকে না, বা একই রকম কিন্তু মন মেজাজ থাকে না। কখনো দেখবে শরীরটা একটু ইজি বলে মনে হয়, কখনো দেখবে একটু শরীর অসুস্থ বলে মনে হয়। তবে যেদিনকে সুস্থ বলে মনে হবে সেই দিনে কিন্তু এই কাজগুলো করে নেওয়াটাই ভালো। ডাস্টিং হয়ে গেছে আমার, এবারে চলে আসলাম টেবিলটা মুছতে। টেবিলটা কিন্তু পুরো উপরে হোক বা নিচে সমস্ত কিছু ভালো করে আজকে ক্লিন করব। দেখো, উপরে তো খাওয়া দাওয়া হয়, সেটা তো রেগুলার সবসময় মোছাই হয়, তবে নিচেরগুলো তো আর রেগুলার মোছা হয় না, ওটাও কিন্তু মাঝের মধ্যে মোছামুছিটাও করে নিতে হয়। একটু ধুলো টুলোগুলো পড়ে, তো আজকের আমি পুরো টেবিলটাই একদম ক্লিন করব। ওই যে বললাম আজকে ডাইনিংটা পুরো ডিপ ক্লিন করব বলে ভেবে রেখেছি। তো সকাল থেকেই কিন্তু কাজগুলো আমি শুরু করে দিয়েছি। তার আগে ব্রেকফাস্ট বানিয়েছিলাম, হাজব্যান্ড খেয়ে বেরিয়ে পড়েছে, নিজেও খেয়ে নিয়েছি, বাচ্চাদেরও খাইয়ে দিয়েছি। তারপরে কিন্তু কাজবাজগুলো করা শুরু করে দিয়েছি। আমাদের মেয়েদের প্রতিদিন প্রতিনিয়ত কতই না কাজ থাকে। সারাদিন কাজ করলেও দেখবে আমাদের কাজ এমন যে কখনোই এটা শেষ হবে না। আগে যেমন আমার অ্যালবেস্টারের বাড়ি ছিল, তো ছোটোখাটোর মধ্যে সারাদিন তাও কাজবাজ করে বাচ্চাদের স্কুলে নিয়ে আসা দিয়ে আসা সমস্ত কিছু করেও টাইম বাঁচত। তবে এখন এত বড় বড় রুম হয়েছে, সারাদিন কাজ করেও কখনো শেষ হয় না। আমাদের প্রত্যেকেরই যেমনই ঘরবাড়ি হোক না কেন, তাও দেখবে কাজ অনেক থাকে সংসারের, যেমনই কাজ করি না কেন। তবে সবার কাজের ধরন কিন্তু আলাদা হয়, তাও দেখবে কাজ করে কখনো শেষ করা যায় না। এখন একটা পার্সেল এসছে, তো এই যে প্যাকেটটা খুললাম, তো তারপর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এখানে কি আছে বলো তো? এটা হচ্ছে, এই জায়গায় সুবিধাই আছে, এটা হচ্ছে জলের বোতল অর্ডার করেছিলাম মিশো থেকে। তো পার্সেলটা এখন চলে এসছে, তো ভাবলাম তোমাদের সামনে মানে একদম আনবক্সিং করবো আর দেখাবো তোমাদের সাথে। তবে প্যাকেটের সিলটা আগে খুলে ফেলেছিলাম, তো তাও তোমাদেরকে একটু দিচ্ছি। রান্না করছি, মাছ ভাজা বসিয়েছি। 6 পিসের সেট, 6 পিসের বোতল আছে, জলের বোতল। আর এই একটা বার করলাম,
ভিম জেল দিয়ে সব ওয়াশ করবো, তারপরে জল ভরে ফ্রিজে রাখবো। দেখতে কিন্তু ভীষণই সুন্দর বোতলগুলো, আর ঢাকনাগুলোও সুন্দর, স্টিলের আছে ঢাকা। নতুন বোতল তো ভালো করে আগে ভিম জেল দিয়ে ধুতে হবে, তারপরে জল ভরবো। খুব সুন্দর বোতলগুলো। নতুন একটা গ্যাস আছে, ধুয়ে নিলে থাকবে না হয়তো গ্যাসটা। মাছ ভাজা করছি। রুই মাছ বানাচ্ছি আজকে, মাছ ভাজা বসিয়ে দিয়েছি। পটল আর ভেন্ডি দিয়ে হচ্ছে মাছের ঝোলটা বানাবো। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সমস্ত কিছু টেবিলে আমি গুছিয়ে রেডি করে তারপরে যাব স্নান করতে। আর বেশ জামা কাপড়ও অনেক আছে, সেগুলো কাচবো, স্নানটা করব। আর আজকের সমস্ত কিছু রান্না কাজকর্মগুলো খুবই তাড়াতাড়ি করে নিয়েছি। আজকে ভেবেছিলাম পমিকে স্নান করাতে নিয়ে যাব, তবে হাজব্যান্ড বললো একটু কাজ আছে, আজকে যেতে পারবে না, ওটা আবার সানডেতে যাব। সানডেতে একটু কাজের হালকা থাকে, মানে কাজের চাপটা কম থাকে, তো তাই সানডেতে যাব পমিকে স্নান করাতে। এই যে আমার রান্না রেডি। আমি চাটনি করেছি, আর পটল, আলু আর ভেন্ডি দিয়ে কিন্তু মাছের ঝোলটা বানিয়েছি। খুব বেশি ঝোল করিনি, একদম মশলা দিয়ে মানে মাখা মাখা টাইপের করেছি। আর পটল আর ভেন্ডি দুটো দিয়েছি কেন বলো তো? তার কারণ পটলটা হচ্ছে মেয়ে খাবে, আর ভেন্ডিটা হচ্ছে বাবু খাবে। বাবু আবার পটল খেতে ভালোবাসে না। তো যাই হোক, দু রকম মিলিয়ে কিন্তু সবজিটা দিয়ে আমি মাছের ঝোলটা বানিয়েছি, আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এখন যে জামা কাপড়গুলো ভাঁজ করছি, এইগুলো হচ্ছে আমার আগের দিনের কাচা। এখন যেহেতু বর্ষার সিজন চলছে, তো সমস্ত কিছু শোকায়নি বলে সকালে আরও একবার রোদে দিয়েছিলাম। রোদে দিয়ে ভালো করে শুকিয়ে এখন ভাঁজ করে নিচ্ছি। স্নান করতে যাওয়ার আগে সমস্ত জামা কাপড় তুলে আমি বেডে রেখে দিয়েছিলাম। তারপরে আমি জামা কাপড় কেচে স্নান করে সেগুলো মেলে নিয়ে তারপরে কিন্তু এসিতে বসে এখন রিল্যাক্সে জামা কাপড়গুলো ভাঁজ করছি। আর এখনও তো হাজব্যান্ড আসেনি, খাওয়া দাওয়া করতে দেরি আছে। আর এদিকে দেখো পমি কী করছে। আজকের সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজকর্ম করলাম সে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভিডিও যদি একটু কোথাও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আগের দিন অনেক জামা কাপড় কেচেছিলাম, আর বৃষ্টি হচ্ছিল বলে ঠিকঠাক মতো কোনো কিছু জামা কাপড় শোকায়নি। তো সমস্ত কিছু ব্যালকনির ভিতরের সাইডেই মেলে রেখে দিয়েছিলাম। আমি তো রুমের মধ্যে কোনো জামা কাপড় মেলি না, যা মেলার হয় সমস্ত কিছু ব্যালকনিতে মেলি। যখন খুব বৃষ্টি হয় তুলে নিয়ে বালতির মধ্যে রেখে দিই। যখন বৃষ্টি কমে গিয়ে রোদ আসে তখন আবারও কিন্তু ব্যালকনিতে মেলে দিই। ঘরে জামা কাপড় মেলাটা আমি একদমই পছন্দ করি না। তো ওই জন্য কিন্তু আজকের আবারও রোদের মধ্যে ভালো করে সমস্ত জামা কাপড় শুকিয়ে সমস্ত জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে যেটা যেখানে রাখার জায়গা সেটা কিন্তু সেই মতোই গুছিয়ে রাখবো। সকালে একবার বেডটা গুছিয়েছিলাম, তবে পমিটা ওটা নষ্ট করে দিয়েছে। এখন আবারও গুছাবো এবং বেডশিটটা কিন্তু আজকে আমি চেঞ্জ করব। আজকেকার মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আমার পরের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে।